यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवं यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीर्नस्तुवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গুসাইর করে চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ দুর্গমী প্রতিমেন্দ্রষ্ট স্খলৎপাদগতির্মুহু সক্রবষ্টৃদানেন সন্ত সন্তো বলম্বনম। प्रेमोल्लासैक सीमा परम रसो चमत्कार वैचित्र सीमा सौंदर्यसैक सीमा किमपि नववयो रूपलावण्य सीमा लीला माधुर्य सीमा निजजन परमोदार्य वात्सल्य सीमा साराधा सख सीमा जयति रतिकला केली माधुर्य सीमा। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद
গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্যপাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 131 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর মহামহিমাতিশয্য বর্ণনায় তাকে 9টি সেই মহাবেদ থেকে উত্থিত গুণের পরাবধি বলে এই শ্লোকে ব্যাখ্যা করছেন। বলছেন প্রেমোল্লাসৈক সীমা, পরমরস চমৎকার বৈচিত্র্য সীমা, সৌন্দর্যসৈক সীমা, কিমপি নবাবয় রূপলাবণ্য সীমা। যিনি প্রেমোল্লাসের একমাত্র সীমা, পরমরস চমৎকার বৈচিত্র্যের সীমা, সৌন্দর্যেরও একমাত্র সীমা, কোন অনির্বচনীয় নবীন বয়স, রূপ, লাবণ্য ইত্যাদিরও সীমা, যিনি লীলা মাধুর্য সীমা, নিজজন পরমৌদার্য বাৎসল্য সীমা, যিনি লীলা মাধুর্যেরও সীমা, নিজজনের প্রতি পরম ঔদার্য এবং বাৎসল্যেরও সীমা। সারাধা সখ্য সীমা, জয়তী রতিকলা কেলি মাধুর্য সীমা, যিনি রতিকলা কেলি মাধুর্য সীমা, রতিকলা কেলি মাধুর্যের পরাবধি এবং সুখ বা আনন্দেরও পরাবধি। সে রাধারানী সর্বোৎকর্ষে বিরাজ করছেন। আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে এই যে প্রেমোল্লাসৈক সীমা, প্রথমে শ্রী রাধারানী যে গুণটি বর্ণনা করছেন, যিনি হচ্ছেন প্রেমোল্লাসের একমাত্র সীমা বা পরাবধি স্বরূপা। প্রেমোল্লাস অর্থে প্রেম বিকাশের একমাত্র পরাবধি শ্রী শ্রী রাধারানী। এই প্রসঙ্গে আমরা প্রেমের যে তিনি পরাবধি তা বলেছি যথামতি। এবং প্রেম বিকাশের ঊর্ধ্বতন স্তরগুলি যে আছে, স্নেহ মান প্রণয়াদি, তন্মধ্যে ওই স্নেহের কথা আমরা আলোচনা করে আর গতকাল এই মানের বিষয়ে রাধারানীর বলছিলাম। এই মানটি আবার প্রেমের এক বিচিত্র গতি। শ্রীরূপ গোস্বামী পাদ বললেন, অহেরিব গতি প্রেমনা স্বভাব কুটিলা ভবেত, অত হেতর হেতঞ্চ জুনর মান উদঞ্চতি। প্রেমের গতি হচ্ছে সর্পিল। সর্প যেমন সোজা হয়ে চলতে পারে না, তাকে বাঁকা হয়েই চলতে হয় বক্র গতিতে, তেমনি প্রেম তারও এই প্রকার গতি। সোজা হয়ে চলতে পারে না, প্রেম বক্র গতিতে চলে। এই জন্য কারণ থাক না থাক
জুনুর্মান উদঞ্চতি। এই কৃষ্ণ এবং তার প্রিয়াগুণীর কারণে অকারণে মানের উদ্গম হয়। তবে হ্যাঁ, প্রকার ভেদ আছে, বহুবিধ। আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই, নীলাচলে শ্রীমন মহাপ্রভু ঘোড়া পঞ্চমীতে সে যাত্রা দর্শনের জন্য আমন্ত্রিত হয়েছেন সপার্ষদে। কাশী মিশ্র মহাপ্রভুকে সমাদর করে যথাস্থানে বসিয়েছেন পার্শ্বদগণ সঙ্গে। মহাপ্রভুর কিছু রসমাধুরী শ্রবণের বাসনা, তাই এই হোরা পঞ্চমী বা হেরা পঞ্চমীও বলা হয়। এই উৎসবটি হচ্ছে লক্ষ্মী দেবীর মান। শ্রী শ্রী জগন্নাথ দেব বৎসরে একবার নীলাচলের থেকে সুন্দরাচলে যান। তাই কমলা দেবী তিনি মান করেন, কারণ তাকে সঙ্গে নিয়ে যান না কেন? কেন উদাসীন? তখন সেই প্রসঙ্গটি তুলে শ্রীমন মহাপ্রভু স্বরূপকে বলছেন, স্বরূপ, সব বৎসরেই তো শ্রী জগন্নাথ দেব মন্দিরে রয়েছেন এই দ্বারকা বিহার। এখানে বৎসরান্তে যদি একবার তার বৃন্দাবন দর্শনের বাসনাই হলো, তাহলে যাবেন তো এই কমলা দেবীকে সঙ্গে নিয়ে যান না কেন? স্বরূপ বলছেন, প্রভু, বৃন্দাবন লীলায় লক্ষ্মীর নাহি অধিকার, সেখানে গোপীগণের অধিকার। গোপিকা ব্যতীত এই ব্রজলীলায় অন্য কোন কান্তা শ্রীকৃষ্ণের মন হরণ করতে পারেন না। তো ঠিক আছে, এই কমলা দেবী মানিনী হচ্ছেন কেন? কারণ সব বৎসরটাই তো উনি মন্দিরে বাস করছেন। যদি বৎসরান্তে একবার যদি বৃন্দাবন দর্শনের বাসনাই হলো, সঙ্গে আছেন শ্রী বলদেব, সুভদ্রাও সঙ্গে আছেন, অতএব এতে তো জগন্নাথ দেবের কোনো দোষ দেখতে পাওয়া যায় না। তবে ক্রোধের কি প্রয়োজন? স্বরূপ বলছেন, প্রভু, প্রেমবতীর এই তো স্বভাব, কান্তের ঔদাস্য লেশে হয় ভ্রাম্য ভাব। এটি প্রেমবতীর স্বভাব। প্রভু, কোন জায়গায় যদি প্রেমবতী কান্তের উদাসীনতা দেখেন তো ক্রোধ এসে যায়, তাই এর ক্রোধ। নিত্যাবসরে কমলা দেবী আসছেন, রত্ন খচিত স্বর্ণ তলায় আরোহণ করে আসছেন, সঙ্গে শত শত সব ভৃত্য দাস দাসী, সম্মুখে দেবদাসীগণ নৃত্য করে চলেছে। কমলার সব ভৃত্য সেবক এবং সব দাসী জগন্নাথের সেবককে বেঁধে নিয়ে আসছেন, প্রধান প্রধান সেবককে, আর কমলা দেবীর পায়ে প্রণাম করাচ্ছে, সেইখানে ফেলছেন। অচেতন রথকে তাড়না করছেন, মারছেন, যার চেতনা নাই। লক্ষ্মী সহ এই দাসীগণের প্রাগল্ভ দেখিয়া, এদের প্রাগল্ভটি দেখে মহাপ্রভু হাসে সব নিজ গুণ লইয়া
সব সঙ্গে হাসছেন মহাপ্রভু। শ্রী স্বরূপ দামোদর মহাপ্রভুর মন বুঝে বলছেন, প্রভু দেখলেন তো এই মান, এই রকম মান মানিনি, ক্রোধ করবেন, বেশভূষা খুলে ফেলবেন, অলঙ্কার আদি ভূমিতে শয়ন করবেন, কাঁদবেন। আর ইনি দেখছেন তো কেমন ঐশ্বর্য প্রকাশ করে মণি রত্ন বেশ ভূষায় ভূষিত হয়ে, আর শত শত সব দাস দাসী এই যেন সৈন্য সাজিয়ে রণরঙ্গিনীর মতো আসছেন যুদ্ধ করতে। প্রভু এই মান, এ মান তো দেখা যায় না। প্রভুর মন বুঝি স্বরূপ দামোদর বলছেন, সত্য আমার মান আমরা শুনেছি, এর থেকে সরস আস্বাদ্য। কিন্তু প্রভু এই ব্রজের যে মান গোপীগণের, এ হচ্ছে যেন রসের নিদান, এই যেন রসের একবারে নিদান, গৃহের মতো অফুরন্ত এর রস। প্রভু কহে কহ ব্রজের মানের প্রকার, স্বরূপ কহে ব্রজের মান নদী শতধার, শত শত উৎসে ছুটতে থাকে এই মান। তারপরে শ্রী স্বরূপ দামোদর মানের প্রকার ভেদগুলি বললেন, যেগুলি আমরা কালকে আলোচনা করেছি। তার মধ্যে রাধারানী হচ্ছেন সর্বাতিশায়ী, মদিয়াতময় ভাব। এই ভাবটি কি চায়? মহাজন বলেন, প্রেমের বুকে সদাই অভিমান, প্রেম চায় 16 আনা প্রাণ। প্রেম চাইবে তুমি আমার হয়ে থাকবে সব সময়। বিশেষত মদীয় ভাববতী শ্রী শ্রী রাধারানী কুঞ্জে একদিন শ্রীকৃষ্ণকে তিরস্কার করছিলেন। বললেন, দেখো তুমি বহু বল্লভ আর লম্পট আর ভীষণ চঞ্চল, এক জায়গায় স্থির থাকবে না, গোপিকার কুঞ্জে কুঞ্জে ঘুরে বেড়াচ্ছ। এখানে সেখানে সব গোপিকার সঙ্গে তোমার মিলন, এ আর সহ্য হয় না আমার, তোমার সঙ্গে ভালোবাসার শেষ। কৃষ্ণ বলছেন, তোমায় ছাড়া আমি আর বিশ্বে কিচ্ছু জানি না। রাধারানী বলছেন, মুখের কথা, কাজে নয়। তোমার মতো মিথ্যাবাদী জগতে আর দুটি নাই। অনেক তোমাকে দেখলাম, আর তোমার মুখের কথায় আমি বিশ্বাস করি না। তুহু যদি মাধব চাহসি লেহ, তো মদন সাক্ষী করি ক্ষত লেখি দেহ। তোমাকে আপনার লিখে দিতে হবে, আমাকে পাট্টা করে দলিল, সেইটা আমি রাখবো। কি লিখতে হবে? ষোড়বি কেলিন কদম্ব বিলাস, দূর করবি নিজ গুরুজন আস। কেলি কদম্ব বিলাস ছেড়ে দিতে হবে, নিজের গুরুজনের আশাও ছাড়তে হবে। দিবস রজনী গুণ গাবি মোর, আন যুবতী নাহি করবি কোর। দিন রাত আমার গুণ কীর্তন করতে হবে, কোন গোপীর কাছে যেতে পারবে না। আরো কিছু আছে, মো বিনা স্বপনে না জানবিয়ান। আমাকেই স্বপ্নে দেখতে হবে, আর অন্য কিছু দেখতে হবে না।
কৃষ্ণ বলছেন স্বপ্নটা তো কারো হাতে নয়, যদি অন্য স্বপ্ন দেখি কি করব? কেন দেখবে? যদি দিন রাত আমাকে গাঢ়ভাবে চিন্তা করো তাহলে তো আমারই স্বপ্ন দেখবে, কারণ গাঢ়ভাবে যা চিন্তা করা যায় স্বপ্নে তাই আসে। আমারি বচনে করবি জলপান, একটু জল খাবে আমার আদেশে। ওই ছন কবচ ধরবি জবহাত, তুমি এইরকম যদি আমাকে লিখে দাও কবচ, তবহি তোমার সঙ্গে মরম কবাত। লিখলেন তো, লিখে দিলেন সেদিনের মতো, তোমার দাস হয়ে গেলাম, বৈরাগী হয়ে গেলাম, সব ছেড়ে দিয়ে পদ ছায় রাখো, তোমার ছাড়া আর বিস্তি কিছু জানবো না। কিন্তু আপন স্বভাব ছাড়িতে না পারে চোরা, নিজের স্বভাব তো ছাড়তে পারে না, তথাপি ওই কুঞ্জে কুঞ্জে যাবে। বললে কি হয়, সেটি কাজে ফলিত হওয়া বড়ই কঠিন ব্যাপার। যাই হোক, মানিনী শ্রী শ্রী রাধা মদিয়তা ভাগবতী শরণতলে বসে নায়ক। গতকাল তো 3 প্রকার মানের কথা আমরা বললাম। চরণতলে বসে মান প্রসাদন করছেন। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, তোমার নয়ন নাচনে নাচে আমার হিয়ার পুতলি। রায় কত পরখসিয়ার, তুয়ার আধর্মূর বিদিত সংসার। সত্যি কথাই বলেছেন। এই প্রেমের আরাধনা সচ্চিদানন্দে শতসিদ্ধ স্বভাব। তিনি হচ্ছেন প্রেমের আরাধক। কি না বলে কি না করে ভক্তের কারণে, ভক্ত লাগি বালিবধে সুগ্রীবের স্থানে। জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়, আর ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। স্বেচ্ছায় ভক্তের দাস হয়ে আর এই প্রেমের আরাধনা করছেন। না হমাত্মা নমা শাসে মদভক্ত সাধু বিদ্বিনা শ্রেয়ন চাট্টন্তি ব্রহ্মণ যে সাং গতির হং পরা। দুর্বাসাকে বললেন, আমার প্রেমিক ভক্ত ছাড়া আমি আমাকেও চাই না, আমার সর্বিদ ঐশ্বর্যকেও চাই না। যাদের একমাত্র আমাতেই পরাগতি, অর্থাৎ প্রেমিকের আরাধনা ছাড়া তিনি নিজেকেও কামনা করেন না, আর তার এই স্বরূপানন্দকেও চান না, স্বরূপ শক্তানন্দকেও চান না, ভক্তানন্দকেই চান। সেই ভক্তির পরাকাষ্ঠা যেখানে রাধারানীতে, সেখানে তো আরাধনাটা চরম স্বতঃসিদ্ধ। তুয়া আরাধনমূর বিদিত সংসার। পীত পিন্ধনমূর তুয়া অভিলাষে, পরাণ চমকে যদি ছাড়হ নিঃশ্বাসে। মহাজন বলেন, তোমার লাগিয়া পিতবাস করে শ্যাম। তিনি নিজেও বলেন, তুয়া অনুরাগে হাম পীতাম্বরধারী। হতে পীত পিন্ধন মোর তুয়া অভিলাষে, পরাণ চমকে যদি ছাড়হ নিঃশ্বাসে। লেহ 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 রায় সাধের মুরুলি, পরশিতে চাহি তোমার চরণের ধুলি। তোমার চরণ ধুলি স্পর্শ করতে চায়। শ্রী উদ্ধব মহাশয়কে বললেন ভক্তির চরণ ধুলির আমার প্রয়োজন, এই জন্য আমি তার পেছনে পেছনে যাই। অনুব্রজ্যা ভং নিত্যং পুয়াতঙ্গৃডেনুভি, তার চরণ ধুলির দ্বারা পুয়ে পবিত্র হব এই বাসনায়। শ্রীধর স্বামী টিকাতে লিখছেন, ওনার আর কি অপবিত্রতা।
অতএব মদ অন্তর্বর্তী ব্রহ্মাণ্ডানি পবিত্রী কুর্যাম ইতি ভাবে নৈতর্থ। উনি বলছেন, উদ্ধব, আমার রোমকূপে লোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড আছে। আমি চাই সমগ্র ব্রহ্মাণ্ডের মানব তারা প্রেম পেয়ে যাক, আমি তাদের প্রেম রস আস্বাদন করব। এত আমার প্রেম রস লোলুপতা। তো ভক্তের পদধূলি ব্যতীত প্রেম হবে না, এটা ভাগবতে বারবার বারবার লেখা আছে। এই জন্য আমি ভক্তের চরণধূলি নিয়ে সেই ব্রহ্মাণ্ড গুলার উপরে লেপন করছি, যাতে সব ভক্ত হয়ে যায়। কিন্তু আমাদের গোস্বামীপাদ বললেন, স্বামী টিকায় পুয়েও শব্দটার কোনো ব্যাখ্যা হলো না। উনি বলছেন পবিত্র হওয়ার জন্য ভক্তের চরণধূলি মাগছে। ব্রহ্মাণ্ড উদ্ধার ঠিকই বলেছে, কিন্তু পুয়েওটা, এই জন্য আর এক প্রকার ব্যাখ্যা করলেন, মদ অন্তর্বর্তী ব্রহ্মাণ্ডানি পবিত্রী কুর্যাং ইতি ভাবে নৈতর্থ। না, উনি বললেন যে মদ ভক্তি অনিষ্কৃত সাত পবিত্রিত শ্যাম, আমাকে যে ভক্ত ভজন করছেন আর আমি কিছুই তাকে দিতে পারছি না, কি দেব? দিলে তিনি যা চান তাই তো দিতে হবে। তো তিনি তো চাইছেন আমার সেবা, তাহলে তা আমারই পাওয়া হচ্ছে, তাহলে ভক্তকে আর কিছুই দেওয়া গেল না। এই জন্য কৃতজ্ঞতা যে গুণটি আছে সেইটি দুঃখ দেয়, তাকে পীড়া দেয়, ওইটাই এখানে রোগ, ওইটাই অপবিত্রতা। তো এখন পায়ের ধুলি মেখে এসছি, যাক কিছু তো একটা নিলাম। সে প্রেমের পরাকাষ্ঠা শ্রী শ্রী রাধারানীতে। অতি পরশিতে চাহি তোমার চরণীর ধুলি। এত ধনে ধনী যেই সেকেনে কৃপণ, যিনি এত ধনে ধনী তিনি কেন কৃপণ? ভগবান রূপ গুণ যৌবনে ভুবনে আগুলি। তুমি রূপে গুণে যৌবনে সমগ্র গোপিকাগণের শ্রেষ্ঠা, পৃথিবীর শ্রেষ্ঠা। তো এত ধনে ধনী যেই সেকেনে কৃপণ, এত সাধনা করছেন তো মান ত্যাগ করছেন না কেন? জ্ঞানদাস কহে কেবা বুঝিবে মরম, এর ভিতরে কিছু মর্ম আছে, এটা বোঝাটাও কঠিন। এত সাধ্য সাধনা করছেন গোবিন্দ, তাও মান যাচ্ছে না কেন? এর রহস্যটি হচ্ছে এই, মহাজন বললেন বাম্য স্বভাবে উঠে মান নিরন্তর, তার বাম্যে বাড়ে কৃষ্ণের আনন্দ সাগর। ওটাতে প্রসন্নতার থেকেও বেশি আনন্দ আছে, আনন্দ সাগর উচ্ছ্বরিত হয়ে উঠে। এই জন্যই বাম্য, নিরন্তর মান উঠতে থাকে রাধারানীর। আমাদের গোস্বামীপাদ বললেন প্রশমনের এই জন্য কতগুলি উপায় অবলম্বন করেন। মান তো গেল না, চরণে পড়ে বহু সাধলেন। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি হরতি দরতি মিরমতি ঘূরম। প্রিয়ে চারু শিলে মুঞ্চময়ী মানমনিদানম অনিদানং মানং মুঞ্চ। তোমার এই মানের কোনো কারণ নাই, এটি অকারণ মান। অতএব ছেড়ে দাও। ভবতি ভবতি সময়ী সতত মনুরোধিনী তত্র মম হৃদয়মতি যত্নম। সত্যমেবাসি
শ্রুদতি যদি কোপিনী দেহি খরনয়ন সরঘাতম হটয় ভুজবন্ধনম জনয় হৃদ খণ্ডনম যেন বা ভবতি সুখজাতম তমসি মম ভূষণম তমসি মম জীবনম তমসি মম ভবজলধি রত্নম ইত্যাদি করতে করতে শেষে দেহি পদ পল্লব উদাহরণ পর্যন্ত মান গেল না। এত করেও যখন যায় না, মহাজন বললেন 3 প্রকারের মান আছে। একটা হচ্ছে লঘু মন্দ, একটি হচ্ছে মধ্য, আর একটি হচ্ছে প্রবল। তো বললেন স্বল্প আয়াসে কৃষ্ণের যে মানটা যায় সেটি হচ্ছে লঘু, আর বহু আয়াসে যেটি যায় সেটি হচ্ছে মধ্য, আর যেটি আয়াস করলেও যায় না বরং একেবারে দুর্জয় হয়ে ওঠে সেটি হচ্ছে গরিষ্ঠ মান। রাধারানীর মদিরতাময় ভাবে এই গরিষ্ঠ মানটি তাকে আনন্দ দেয়। এই জন্য কেন আনন্দ দেয়, কতগুলা উপায় অবলম্বন করেন। সে উন্ডানে আবার বিচিত্র আস্বাদন আছে। শ্রী গোস্বামী পালন একটা সাম আছে, একটা ভেদ আছে, একটা দান আছে, একটা উপেক্ষা আছে, একটা নতি আছে, এটা আরো শান্তরাশ্রয় আছে। এক একটিতে অজস্র আস্বাদনের ধারা। সাম এটি কি? রাধারানীর চরণ সম্মুখে করজোড়ে কানতে কানতে বসেন আর বলতে থাকেন, হা রাধে, তুমি যে মান করেছ এটি সত্যি, সত্যই আমি অপরাধী, অনেক অপরাধ করেছি, কিন্তু তোমার করুণা ভিন্ন, তো এই অপরাধ দূরীভূত হওয়ার কোনো উপায় নাই। অতএব কৃপা করে আমার অপরাধ ক্ষমা করো, এবারের মতো করুণা করে মান ত্যাগ করো। এই প্রকার যখন প্রার্থনা করেন যায়, কোনো সময় আবার নাও যায়। যখন গেল না তখন তিনি আর একটা উপায় অবলম্বন করেন, একটার পর একটা। স্বামীর পরে আছে একটা ভেদ। তখন বলেন, দেখো রাধে, আমারই এটা অন্যায় হয়েছে। এই যে সব লক্ষ লক্ষ ব্রজবালা, তারা যে আমার পথপানে চেয়ে থাকে, সকলকে ত্যাগ করে বা উপেক্ষা করে, আর তোমার জন্য আমি এত সাধ্য সাধনা করছি, তথাপি তোমার মান যাচ্ছে না। ঠিক আছে, তুমি থাকো, চললাম। বলেন এই প্রকারে ভেদ ক্রিয়াতেও কোনো সময় যায়। সখীগণও সহায় করেন, বলেন কি করছো তুমি? দিবস তিলবাধ রাখবি যৌবন, বহই দিবস সব যাব, ভালো মন্দ দুই সঙ্গে চলি যাব, পরোপকার সে লাভ, সুন্দরী হরিবধে তুহু ভেলি ভাগী, তুমি কি ওকে বধ করবে? রাত দিবস সই আনো নাই জানই, কাল ও বিরহ তুয়া লাগি। তারাও তিরস্কার করতে থাকেন, তাতে হয়তো মান যায়, আবার নাও যায়। যখন গেল না তখন আর একটা উপায় অবলম্বন করেন, সেটি হচ্ছে নতি। দৈন্য আলম্বন করে একেবারে চরণে পড়ে যাওয়া। হয়তো এই দৈন্য দেখে মান যায়, আবার নাও যায়। তখন একটা উপায় অবলম্বন করেন, সাম দান, একটা দান আছে। একটা মালা গাঁথেন, মালা গেঁথে রাধারানীর নিকটে আগমন করেন। আগমন করে বলেন, রাধে, আমার এইখানে কাম নামে এক বন্ধু আছে,
ওই মালাটা তোমায় উপহার দিয়েছে বলে মালাটা গলায় পরিয়ে দেন। যদি মালাটা থেকে গেল তাহলে তো বুঝলেন যে মান মন্দীভূত হলো, আর যদি ছুঁড়ে ফেলে দিলেন তাহলে গেল, ওটা আর কাজ দিল না। এ হইল দান। তেমনি কোন সময় উপেক্ষা করে চলে যান, চুপ করে বসে থাকেন, সেটি উপেক্ষা। আবার একটা আছে মান তোষণীর প্রকার ও শান্তর আশ্রয়। এটি যাদৃচ্ছিকী এবং বুদ্ধিপূর্বক। মান নিষের রাধা গোবিন্দ বসে মান প্রসাদন করছেন, মান যাচ্ছে না। তো এখানে তো সবাই প্রেমিক। বর্ষা হর্ষবন মেঘ মনে করছে গোবিন্দ তো পারলেন না, একবার যুগল সেবার সৌভাগ্য আমার হয়, দেখি চেষ্টা করে। হঠাৎ কড়কড় করে মেঘ ডেকে উঠল খুব জোরে। ভয় পেয়ে কমলা রাধারানী প্রাণনাথীর কণ্ঠ জড়িয়ে ধরলেন, মান গেল। এটি হচ্ছে যাদৃচ্ছিকী। সখীগণ বলেন, সখী কাদম্বিনী, আজ থেকে তুমি আমাদের এক সখী। গোবিন্দ পারলেন না মান ভঞ্জন করতে, আমরাও নারাজ হয়ে গেলাম, তুমি পারলে, তোমার আজকে জয়। কোন সময় বা বুদ্ধিপূর্বকও করেন। হঠাৎ গোপনে পীত বস্ত্রটি মুখে দিয়ে আর আঙ্গুলে একটু দংশন করে নেন। দংশন করে আর রাধারানীর নিকটে উচ্চস্বরে বলতে থাকেন, হয়ে সখীগণ, আমাকে একটা সাপে কাটলো, একটা পঞ্চমুখের সাপে। পঞ্চমুখের কীট দংশন করলো, সর্বনাশ হলো আমার। রাধারানী কানতে কানতে উঠে, দেখি 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 দেখি, তখন হাসতে থাকে। এইরূপ বুদ্ধিপূর্বক শান্তরাস্ত্র যায়। গোসাইপাদ বললেন, দেশ বলে যায়, কাল বলে যায়, আবার একটা জিনিস আছে মুরলী রবে যায়। এটি তো মান প্রসাদনের একটি বিরাট শক্তিশালী বস্তু। ললিতা সখী মান শিক্ষা দিয়েছেন। মুরলী ধীরে ধীরে বাজছে। রাধারানী বলছেন, সখী ললিতে, কানে ঢাকা দাও, ঢাকা দাও। বললেন, মান করে আছো তুমি, আবার কানে কি ঢাকা? ওই যে মুরলী বাজছে, ও যদি কানে প্রবিষ্ট হয় তাহলে আর তোমার মান রাখা যাবে না। এইভাবে বিবিধ উপায়ের দ্বারা এই মান প্রশমনের কথা গোস্বামীপাদ লিপিবদ্ধ করেছেন। এই মান আবার যদি যখন বিশ্রম্ভকে প্রাপ্ত হয় তখন হয়ে যায় প্রণয়। মানু দধানু বিশ্রম্ভ প্রচ্যতি বুধই। মান যখন আরো উচ্চ স্তরে গিয়ে আর এই বিশ্রম্ভকে পায় তখন তার নাম হয় প্রণয়। বিশ্রম্ভটা কি? এই বিশ্রম্ভটি হচ্ছে একটা পারিভাষিক শব্দ। বিশ্রম্ভ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, কিন্তু এখানে ব্যাখ্যা করা হচ্ছে যে কান্তের শ্রীকৃষ্ণের হস্তপদ, অঙ্গ ইত্যাদিকে নিজের হস্তপদের সঙ্গে অভিন্ন মনে করা, এটি হচ্ছে বিশ্রম্ভ। যেমন আমরা মানের কথা বললাম, উদাত্তমান, চন্দ্রাবলী, ললিতমান, তেমনি সব স্তরগুলিতেই আছে। এখন মৈত্র প্রণয় আছে, সখ্য প্রণয় আছে, সুসখ্য প্রণয় আছে। পূর্বগুলি সব রাত চন্দ্রাবলী, পদ্মা, সব্যাদি, আর পরগুলি রাধা। তো এই যে প্রণয়ের দৃষ্টান্তে বললেন যে চন্দ্রাবলী নৃত্য করছেন শ্রীকৃষ্ণের সঙ্গে,
শ্রীকৃষ্ণ তার বাম হাতটি স্কন্ধে রেখেছেন, তখন গাঢ় আদরময় প্রণয় ওর। এই মৈত্রটি বাম হাত দিবেন কোন, ডান হাতটা রাখছে। নৃত্য করতে করতে শ্রীকৃষ্ণের চরণে যাতে চরণ না লাগে এই জন্য একটু বাঁকা বাঁকা হয়ে নাচছে। আর রাধারানীর সখীগণ সব হাসছে ওকে দেখিয়ে পরস্পরে। এই ভাব দিয়ে তুমি ওকে সুখী করবে। রাধারানী যাবক ইত্যাদি গ্রহণের সময় স্বেচ্ছায় চরণটি গোবিন্দের বক্ষে তুলে দেন। এই জন্য রাধারানীর যে সুসক্ষ প্রণয়ের দৃষ্টান্তে গোস্বামীপাদ বললেন, যখন বনদেশে গেলেন রাসে, রাধারানীকে নিয়ে অনেক বিহার, গোপীগণ আসছে, চলো চলো পালিয়ে যাই। রাধারানী বলছেন, প্রিয় আর চলতে পারছি না, অতএব নয়মাং যত্রতে মনো, যদি তোমার অন্য জায়গায় আমাকে নিয়ে যাওয়ার থাকে আমাকে বয়ে নিয়ে যাও। এমনি সুসক্ষ প্রণয় শ্রী শ্রী রাধারানীর। গোস্বামীপাদ বললেন যে মান এবং প্রণয় এই দুইটির কার্য কারণতা আছে। এই স্নেহ তার থেকে তো হচ্ছে মান প্রণয়, তো স্নেহের থেকে কোনো সময় মান হয়ে আর মানটা প্রণয় হয়, আর স্নেহের থেকে কোনো সময় প্রণয় হয়ে আর তারপরে মান আসে। তার কারণ মানটি হচ্ছে এই প্রণয়টি হচ্ছে মানের উত্তম পদ। এই জন্য একটা শ্লোক দিয়েছেন, স্নেহং বিনা ভয়ং ন স্যাৎ, আর ঈর্ষা চ প্রণয়ং বিনা তস্মাৎ মান প্রকারয়ম দয় প্রেম প্রকাশক। রাধারানীর আছে স্নেহ, গোবিন্দের আছে রাধারানীর প্রতি স্নেহ, আর রাধারানীর আছে গোবিন্দের প্রতি প্রণয়। তো মানটা যে হয়েছে এই স্নেহ বিনা ভয়ং ন স্যাৎ, মানিনী হয়েছেন রাধারানী, তখন গোবিন্দের ভয়, তো তার স্নেহ আছে বলেই ভয়। আর রাধারানী মানিনী হয়েছেন ঈর্ষামান, অতএব তার ঈর্ষা আছে বলেই এই মানটি হয়েছে। এই জন্য প্রণয় ছাড়া ঈর্ষা হয় না। তাই মান এবং প্রণয় এই দুইটিরই যে কার্য কারণতা এইটি দেখানো হলো। মানের উত্তম পদই হচ্ছে প্রণয়। তারপরে স্তরটি এতেও রাধারানী চরণ পরাবধি, সব প্রেম বিকাশের স্তরগুলি। তারপরে হচ্ছে রাগ। এর লক্ষণ করছেন, দুঃখমাপ্যধিকং চিত্তে সুখত্বে নৈব বাজ্যতে যতস্তু প্রণয়োৎকর্ষাৎ স্বরাগ ইতি কীর্ততে। প্রণয়ের উৎকর্ষ বশত দুঃখকেও যদি, প্রাণান্ত দুঃখকেও সুখ বলে মনে হয়, তখন তাকে বলা হয় রাগ। দুঃখটি সুখ রূপে অনুভব হচ্ছে। একটি এখানে দৃষ্টান্ত দিচ্ছে গোস্বামীপাদ। তারাভিসারক চতুর্থ নিশা শশাঙ্কং কামাম্বুদি পরিবর্ধন তুব্যদেবম অর্ঘং নম ভবতুমি সহতেন জুনা মিথ্যাপপাদ পচসাভিমান সিদ্ধি। এই যে ভাদ্র মাসের শুক্লা চতুর্থী, দেখতে একে চাঁদটিকে নষ্টচন্দ্র বলা হয়। নষ্টচন্দ্র কেন বলা হয়? যেহেতু কলঙ্ক দেয়, এই জন্য ওই চাঁদকে কেউ দেখেন না, কোন নরনারী, বিশেষ করে নারীগণ দেখেন না। তার কোন কলঙ্ক জীবনে আসে তো। এক ব্রজবালা করেছেন কি, উনি পুজো নিয়েছেন, সেই চাঁদের পূজার উপহার নিয়েছেন। পূজার উপহার নিয়ে সেই চাঁদের দিকে তাকাচ্ছে।
কি বলছেন? তারাভিসারক চতুর্নিশা শশাঙ্কং, হে চতুর্থীর শশাঙ্ক, তুমি তারাগণের অভিসারক, তারাপতি। শুনেছি কামাম্বুরাশি পরিবর্ধন দেবতুভ্যম, হে দেব তুমি কামাম্বুরাশি পরিবর্ধন। চন্দ্রের উদয় হলে সমুদ্র উচ্ছ্বলিত হয়, তো তুমি নাগ নায়িকার ওই কামরূপ সিন্ধুকে উচ্ছ্বলিত করো, উদ্দীপন হয় পরস্পরে। অর্ঘ্যং নম ভব, তুমি অর্ঘ্য নাও, তোমাকে অর্ঘ্য দিচ্ছি। চাঁদ যেন বলছে, আরে ব্রজবালা পাগলিনী, আমার দিকে কেউ তাকায় না, আমার গুণ কীর্তন করছো তুমি, তুমি জানো না আমি কে? আমাকে লোকে নষ্ট চন্দ্র বলে, অতএব কেউ আমার দিকে ভয়ে তাকায় না, বিশেষত রমণীগণ। আর তুমি পূজা উপহার দিচ্ছ। বললেন আজ তোমাকেই আমার দরকার। কারণ বললেন, যেহেতু সেই শ্রীকৃষ্ণকে ভালোবেসেছি, কিন্তু তাকে আমি কোনোদিন জীবনে পাব না। আমি বুঝলাম যে তিনি আমার পরম দুর্লভের থেকেও দুর্লভ। সুতরাং তুমি যদি কৃপা করো, তাহলে আমার যদি জীবনে কলঙ্ক আসে, লোকে যদি আমাকে কৃষ্ণ কলঙ্কিনী এটা বলে, তো আমার সেই তার সঙ্গে মিলনের যে একটা অভিমান, ওটা সিদ্ধ হয়ে যাবে। লোকে বলছে পাবো তো নাই, অতএব মিথ্যা অপবাদ হোক, বচসাপি অভিমান ও সিদ্ধি, বাক্যে লোকে বললেও ওই পার অভিমানটা সিদ্ধ হয়ে যাবে। এই রাগটিও বিবিধ প্রকার আছে। নীলি রাগ আছে, শ্যামা রাগ আছে, নীলিমা রাগ আছে, রক্তিমা রাগ আছে। আর শ্রী শ্রী রাধারানী চরমে উঠে একবারে মাননিষ্ঠ রাগ। ওই রাগ আর কোনো কালে যাবে না, এমনি অদ্ভুত রাগ। তো এই যে লক্ষণটি করলেন, দুঃখমপদিগং চিত্তে সুখত্বনৈব ব্যজ্যতে, এই জন্য রাজরানীর মানদিষ্ঠ রাগে যে দৃষ্টান্ত দিচ্ছেন গোস্বামী পাদ। এখন পূর্ণমাসী দেবী প্রেম পরীক্ষার্থিনী, রাজারানীর নিকটে বলছেন, দেখো রাধে, পূর্ব রাগের ভূমি, তুমি যে শ্রীকৃষ্ণকে চাও, কিন্তু শ্রীকৃষ্ণ জগৎ দুর্লভ, এটি কি তুমি জানো না? যেহেতু তুমি এক সাধারণ গোয়ালিনী, তুমি তাকে পাওয়ার জন্য এত বৃথা, এত অভিমান বা অন্তরে আশা পোষণ করছো কেন? হতে আমি বলছি, তুমি তার পাওয়ার আশাটা ছেড়ে দাও। অন্তরে তার প্রতি যে রাগ পোষণ করেছো, সে রাগটা ছেড়ে দাও। রাধারানী কি বলছেন? পূর্ণমাসী দেবীর বাক্য অলঙ্ঘ এই ব্রজে, তিনি যোগীন্দ্রাণী। তো বলছেন, দেবী আপনার বাক্য তো কেউ লঙ্ঘন করতে পারে না, অতএব আমি এই লঙ্ঘন করব কি করে? মায়াতে নির্বন্ধাত মুরবিজয়িনী রাগ পরিহিত, তোমার নির্বন্ধে আমি এই মুরজয়ী শ্রীকৃষ্ণের প্রতি রাগ ছাড়লাম। এই যে মায়া তে নির্বন্ধাত, তে নির্বন্ধাত শব্দটি আছে, ব্যাখ্যাকার বলছেন এটা, এই রাগটি কৃষ্ণের প্রতি এটি অতি দুষ্টৈর্য, এই জন্য তে নির্বন্ধাত, তুমি যখন বললে তখন ছাড়ব, কিন্তু একটি জিনিসের বিনিময়ে ছাড়ব। স্নিগ্ধে মই পরমাশিস্ততিমিমাম, তুমি আমার প্রতি স্নিগ্ধা, আমি জানি,
কৃপা করো আমাকে, এই জন্য তুমি একটা আশীর্বাদ দাও, একটি আশীর্বাদের বিনিময়ে ছাড়ো। পূর্ণমাসী দেবী বলছেন, একটা আশীর্বাদ কেন, শত শত আশীর্বাদ। তুমি চিরাও হয়ে বেঁচে থাকো, সতী সোহাগিনী হয়ে জগতে, এই জগতে, এই ব্রজে বিবিধ যশে যশস্বিনী হয়ে তুমি থাকো, রূপে গুণে অতুলনীয় হয়ে। রাজা রানী বলছেন, এত লম্বা আশীর্বাদ আর আমি এখন চাই না। আমি যে আমার মনের মতো আশীর্বাদ তোমার কাছে প্রার্থনা করি, বলো সেটি কি। রাজা রানী প্রার্থনা করছেন, আমি যেন এখনই মরে যাই। মরে তুমি কি করবে? মরলে কৃষ্ণ পাবে? বললেন, পাবো। এখনই এই দেহটা ত্যাগ করে যেন আমি একটা ভ্রমরী হয়ে যাই, ভ্রমরী হয়ে জন্মাই। কারণ আমি দেখতে পেয়েছি, যখন গোবিন্দ গোচারণ করে গৃহে ফিরে আসেন, তখন ওই গলদেশে বনমালা দোলে, এবং সেই বনমালার সৌরভে আকৃষ্ট হয় ভ্রমরকুল। কারণ মুখামদুদ গার গ্রহিলভি গ্রহিলহি যত দৈব, মুখের যে আমোদ, কথা বলেন সকাগণ সঙ্গে, অতএব মুখের সেই যে মনোহর গন্ধ, সেই গন্ধে বনমালাটা সুবাসিত থাকে, ভ্রমরীগুলি ঝংকার করতে থাকে সেই গন্ধে। অতএব সেই সঙ্গে আমিও যে তার সেই মুখামদের যে গন্ধ, সেই গন্ধটি ভ্রমরী হয়ে আস্বাদন করব। অর্থাৎ মৃত্যুকে বরণ করবেন, ভ্রমরী হয়ে জন্মাবেন এই রাজারানীর দেশ থেকে, তথাপি তাতে রাগ ছাড়বেন না। কারণ ওই যে বললেন, ভ্রমরী হয়ে জন্মাবো, মুখামদ গার গ্রহিলহি মতি যদ্দৈব, এই আশীর্বাদ দাও। তো সুতরাং এই দিয়েছেন মানজিষ্ঠ রাগের দৃষ্টান্ত। শ্রী রাধারানীর যেহেতু এই রাগটিও সর্বাপেক্ষা চরমী, পরাবধি প্রাপ্ত, তারপরে এই রাগটি আবার অনুরাগ হয়ে যায়, সেটি হচ্ছে নবনবতাকে প্রাপ্ত হয়ে। তার রাগ যখন ক্ষণে ক্ষণে নূতন হয়, এবং গোবিন্দের যে রূপগুণ লীলা, সেগুলিকেও ক্ষণে ক্ষণে নবনব রূপে অনুভব করায় এই রাগ, তখন তার নাম হয় অনুরাগ। এই যে অনুরাগ স্তর, মহাভাব স্তর, এতেও শ্রী শ্রী রাধারানী পরাকাষ্ঠা প্রাপ্তা। গোস্বামীপাদ দৃষ্টান্তের দ্বারা তাঁর উজ্জ্বলে সবই পরিস্ফুট করেছেন এবং দেখিয়েছেন পূর্বগুলি সমস্ত ললিত চন্দ্রাবলী পদ্মাসব্যাতে, আর পরগুলি সমস্তই রাধাতে। যতগুলি পরে পরে বর্ণনা করেছেন উৎকর্ষ। সুতরাং এই যে অনুরাগ মহাভাব, আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথার এখানেই বিশ্রাম।